হ্যালো এভরিওয়ান, অঞ্জলিস কিচেন 2.0 তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে পুলি পিঠের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ রান্নাটি কিন্তু করেছে আমার মা। কড়াইতে কিছুটা জল নিয়ে জলটা গরম হয়ে এলে তার মধ্যে স্বাদমতো নুন যোগ করা হয়েছে। আর তারপরে এখানে কিন্তু চালের গুঁড়ো করে রাখা হয়েছিল, গুঁড়োটাকে কিন্তু অল্প অল্প করে দিয়ে এইভাবে স্প্যাচুলার সাহায্যে কিন্তু নাড়তে হবে। এরকম পরিমাণে জল রাখবো যাতে করে এরকম একটা মণ্ড তৈরি করে নেওয়া যায়, যেই মণ্ডটা থেকে কিন্তু পুলিগুলো তৈরি হবে। ততএব মণ্ডটা কিন্তু টাইট হওয়ার দরকার। আর এখানে দেখে নাও, একটা গোটা নারকেলকে কুড়িয়ে রাখা হয়েছিল, সেই নারকেল কোড়া এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। আর তার সাথে পাটালি গুড় এইভাবে নেড়ে নেওয়া হয়েছে। যখন আস্তে আস্তে এটার পাক ধরে আসবে গুড়টা, তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আর এই যে দেখা যাচ্ছে যিনি রান্না করছেন তিনি হলেন আমার মা। দেখতে পাচ্ছ গুড়টাতে আস্তে আস্তে এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবে গুড়টা আঠালো হয়ে এসছে, অর্থাৎ গুড়ে পাক ধরে এসেছে, তখনই নামিয়ে নিতে হবে। তারপর যে মণ্ডটা তৈরি করা হয়েছিল সেটাকে ভালো করে মেখে নিয়ে এইভাবে লেচির মতো করে তাতে কিন্তু গুড় আর নারকেলের পুর কিন্তু ভরতে হবে। তারপরে কিন্তু এটাকে মুড়ে ঠিক পুলির শেপ দেওয়া হবে। সামান্য হাতে একটু জল নিয়ে এইগুলোকে এভাবে চিপকে দিলে কিন্তু খোলার সম্ভাবনা নেই, কেননা এগুলো যখন দুধের মধ্যে ফেলা হবে তখন কিন্তু এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু হাতে জল মাখিয়ে নিয়ে এগুলো চিপকালে কিন্তু মুখগুলো ভালোভাবে বন্ধ করাটা খুব দরকার। তাই জল হাতে নিলে পরে এই মুখটা কিন্তু ইজিলি বন্ধ হয়ে থাকবে। তারপর এখানে 1 লিটার হাঁড়িতে দুধ নেওয়া হয়েছে, হাঁড়িতে করা হয়েছে সম্পূর্ণ পিঠেটা। তার মধ্যে কিন্তু গোটা 7-8টা মতো এলাচ ভেঙে দেওয়া হয়েছে, আর তারপর গোটা 5টা মতো তেজপাতা ফেলা হয়েছে। এবার তৈরি করা পুলিগুলোকে কিন্তু একটার পর একটা করে হাঁড়িতে দিয়ে দেওয়া হবে। খুবই সাবধানে এগুলো হাঁড়িতে দেওয়া উচিত, কেননা খেয়াল রাখতে হবে যাতে করে এগুলো ভেঙে না যায়। আর এটা খেজুরের গুড়, এখানে 500 মতো খেজুরের গুড় আছে, তবে 500 মতো খেজুর গুড় পুরোটা ব্যবহার হয়নি, তলায় কিছুটা বাকি ছিল, মানে ওই ধরে নাও 100 গ্রাম মতো গুড় বেঁচে গেছিল। আমরা থাকি রাজস্থানে, আসলে এখানে খেজুরের গুড় পাওয়া ভীষণই মুশকিল, তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এই খেজুরের গুড় আনিয়েছি। এখানে মা যেটা ব্যবহার করলো সেটা ছিল চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু এটা গাঢ় তৈরি হবে, এটার ঘনত্বটা ঠিক এরকম থাকবে। প্রায় 30 মিনিট জাল দেওয়ার পরে কিন্তু নামিয়ে নিতে হবে। পিঠে সম্পূর্ণ এরকম একটা হালকা লাল বর্ণ দেখা যাচ্ছে, যেটা খুবই লোভনীয়, খুবই সুস্বাদু। আপনারাও বাড়িতে চাইলে বানিয়ে নিতে পারেন ইজিলি। তৈরি হয়ে গেল পুলি পিঠার রেসিপি। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আজকের মতো টাটা।